নমস্কার। আজকে অনেক দিন পরে তোমরা দেখতে পাচ্ছ কাকলি আর মিতালি এসেছে। মানে 1 মাস পরে প্রায় মানে 1 মাস হতে যাচ্ছে, প্রায় 20 দিন মতো আমরা পুরো ভিডিও বন্ধই আছে। কেমন আছো বলো? হ্যাঁ আছি, আগের থেকে এখন অনেকটা ভালো আছি, তবে এখনো শরীরটা পুরোপুরি ঠিক হয়নি। বেশি একটু হাঁটলেই শরীরটা মানে মনে হচ্ছে একটু বসে পড়ি, বসলে ভালো হবে। বলছি আমার এই হাতের তলাগুলো কিছু না হলেও এতটা করে ফুলেছিল, আর গায়ে তো পুরো র্যাশ বেরিয়ে গেছিল। পায়ের তলাগুলো এত ফুলেছিল, এখনো হাতের এই ভিতরগুলো সব ব্যথা, মানে চেপে আমি কোনো একটা কাজ করতে পারছি না। তা আগের থেকে একটু ভালো আছি এখন। ও এসেছে আজকে, বলেছিলাম ওকে আসতে, এসেছে। তা যাই কিছুই রান্না করছি না কেন, ভাতটা ফুটছে তখন আমার সব সময় ঘরে টিভিটা চালিয়ে রেখে দিয়েছি, দিয়ে ওই দিকেই লক্ষ্য আছে, মানে খবরে কি হচ্ছে, মানে খবরটা শুনছি সারাক্ষণ। তা যেহেতু এটা আমাদের ইটিং চ্যানেল, সেই জন্য কিছু খাবার তো আনতেই হবে। সেই জন্য আর অনেক দিন তোমাদের মতামত আমরা কিন্তু কেউ কিচ্ছু জানতে পারছি না। হ্যাঁ, সেই জন্য আজকে এই খাবারটুকু নিয়ে, ইটিং চ্যানেল বলেই খাবারটুকু নিয়ে বসেছি, না হলে হয়তো বসতাম না খাবার নিয়ে। এমনি কথা বলতে আমরা বসতাম। চারিদিকে প্রতিবাদ হচ্ছে, অধীর আগ্রহে সেই টিভির পর্দায় চোখ আছে। শেষ পর্যন্ত কি হয় এটা দেখব, সেই আশায় বুক বেঁধে আছি কিন্তু একদম। তাহলে চলো, খাবারে হতো না, এখন মনটাও নেই যে আজকে কি খাবার নিয়েছি সেই পরিচিতিটা করব। তবু বললাম ইটিং চ্যানেল বলে বলতে হবে। ভাত নিয়েছি, আর একটু সোয়াবিনের তরকারি, আর একটু পটল শুকাচ্ছিল বলে পটলটাকে আজকে একটু করে নিলাম, আর একটা ডিম দিয়ে তরকারি করে নিয়েছিলাম। এই নিয়ে এসেছি আজকে, তোমাদের সাথে কিছু কথা বলবো, আর তোমাদের কথাগুলো একটু কমেন্টের মাধ্যমে শুনতে পাবো যে তোমরা কি মতামত জানাচ্ছ। নে, ওরও শরীর ভালো নয়, নে খা, তারপর খেতে খেতে আমি 2-1টা কথা তোমাদের বলবো। জ্বরটা হয়ে মুখে একদম মানে খাওয়ার কোনো রুচিই নেই, একটু তেতো খেলে ভালো লাগছে। ফুড প্লাজার সবাই তো জানো যে 2023 সালে তোমাদের কাকুকে আমি হারিয়ে ফেলেছি। তা কলকাতার দুটো বড় বড় হসপিটালে আমি ঘুরেছি, 20 দিন করে হয়তো সেই সব হসপিটালে আমার দিন গেছে, রাতও গেছে অনেক সময়। অভিজ্ঞতা আমারও কিছু আছে হসপিটাল সম্বন্ধে। সেটা একদিন বসে তোমাদেরকে বলবো আমরা।
আগের ভিডিওতে আমাদের পশ্চিমবাংলার বাইরে থেকে, শুধু তাই না, বাংলাদেশ থেকে অনেকে প্রতিবাদ জানিয়েছে। এই কথাটা আমি এক্ষুনি বলতে যাচ্ছিলাম প্রবীরদা, বলি যে প্রবীরদা মনে করে দেয়। প্রত্যেকেই তোমরা তোমাদের মতামত জানিয়েছো, যেমন বাংলাদেশ থেকেও অনেকে অনেকের মতামত জানিয়েছে। যে ঘটনা ঘটেছে তার যে মানে সবাই কিভাবে সেটাকে মানে দেখেছে সেটা সবাই তার কমেন্টে জানিয়েছে। তা জেনে এটা মনে হচ্ছে যে আমাদের ওই মেয়েটার পাশে সবাই আছে, সেই জন্যই আরো মানে ওই টিভির পর্দায় চোখটা আছে, দেখি কি হয়। কারোরই মন মেজাজ ভালো নেই আমাদের। এবার কোথায় লটারি বেচতে এসেছে। বাড়ির কেউ, যার বাড়ির যে কেউ যখন তখন অসুস্থ হতে পারে, তখন আমরা সেই মানে এক মন আশা নিয়ে হসপিটালে দৌড়াই যে সে তার ডাক্তারবাবুরা চিকিৎসা করবে, নার্সরা দেখাশোনা করবে, আমার বাড়ির মানুষ সুস্থ হয়ে উঠবে। হ্যাঁ, কিন্তু অনেক সময় এ আশাটাও আমাদের করা উচিত নয়। আমার যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা থেকেই আমি বলছি। খাবার দাবার যা হয়েছে কোনো রকম ভাবে খেয়ে নেয়া। ওইটাই আর কি, একদমই। এটা কালকে করেছিলাম, সে আর খাওয়া হয়নি। মানে টিভি দেখছি, টিভির দিকে তাকিয়ে আছি। এমনি আমি টিভি দেখি না এখন, কিন্তু আমি সারাক্ষণ ওই খবর দেখে যাচ্ছি। শুধুমাত্র তোমাদের বনুকে যখন তার মাস্টারমশাইরা পড়াতে আসে সেই সময়টুকু বন্ধ থাকে। মাস্টারমশাইরা পড়াতে আসছে, তাদের মুখেও সেই একই কথা। অনেকে জিজ্ঞেস করেছে বনু কিসে পড়ছে। বনু ক্লাস 10 গো, 25-এ মাধ্যমিক দেবে।
ওরাও তো সবে বেড়ে উঠছে না, ওরাও কিন্তু মানে ফোন তো দেখছে, যে সব মানে দৃশ্য আসছে ভয় পেয়ে যাচ্ছে। আমার মেয়ের চোখ দিয়ে জল বেরিয়ে কেঁদে ফেলে আমাকে জড়িয়ে পর্যন্ত ধরেছে, যে মা এরকমও মানুষ হয়। আসলে ওরা তো সবে ছোট থেকে বড় হচ্ছে, সবার মনে একটা ভয় ঢুকে গেছে। এই তো সবে ওর 15 বছর বয়স, ওদের বয়সী মেয়েগুলো। এটা মন থেকে বের করাই যাচ্ছে না বল। কোনো মানুষের 24 ঘন্টার মধ্যে যে এতটুকু সময়ও মনে পড়বে না, এরকম কোনো মানুষ হতে পারে না। এখন সেই ভগবানের কাছে প্রার্থনা, শুধু তুমি আমাদের মাথার ওপর আছো, আমাদের মেয়েটার আত্মার শান্তি দাও, ওকে ভালো রাখো, আর সবকিছু যেন সব ঠিকঠাক হয়। তুই খা, ভিডিওটা এই পর্যন্তই থাক। জানি না আজকে ভিডিওটা আমি তৈরি করছি, কিন্তু কবে আপলোড করা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আজকের মতো টাটা।